তো এই তো একদম ভালো করে মাখিয়ে নিয়েছি, আঙুল দিয়ে ভালো করে এইভাবে করে আপনারা একটু মাখিয়ে নেবেন যতটা পারা যায়, যতক্ষণ পারেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। অনেক সুন্দর ফ্লেভার আসছে, একটু টেস্ট করেছিলাম, অসাধারণ হয়েছে মশলাটা, দারুণ। কালারটা দেখেছেন? আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা কালার অ্যাড করি না, একেবারে যা আছে তাই দিয়েছি, কোনো এক্সট্রা কালার দেইনি। বাস এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তারপরে বের করে এবার রেখে দিব ডিপ ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। যখন দেখব মোটামুটি শক্ত হয়ে আসছে তখন একটা একটা করে বের করে সেপারেট করে বক্সে এভাবে সারিবদ্ধ করে রেখে দিব। নর্মাল ফ্রিজে রাখবো এই জন্য, প্রথমে একটু সেট হওয়ার জন্য। এরপরে ওখান থেকে বের করে ডিপ ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য, যতক্ষণ না একটু শক্ত হয়ে আসে। তারপরে বক্সে করে রেখে দিবেন। যখন মন চায় তখন বের করে সরাসরি তেলটা হালকা প্রথমে গরম করে নেবেন। অনেক গরম করলে কিন্তু একদম ছিটে ছাটে গায়ে ভরে যেতে পারে। এই জন্য যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন একদম ফ্রিজ থেকে বের করে তেলের মধ্যে এভাবে দিয়ে দিবেন, একটু সময় রাখবেন, তারপর উল্টে পাল্টে ভেজে নেবেন। চুলার আঁচটা তখন একটু কমিয়ে রাখবেন। তো বলে দিলাম কিভাবে ফ্রাই করবেন আর কিভাবে ফ্রোজেন করবেন সেটাও বলে দিলাম। আর আপনারা অনেকে যদি চান তাহলে নর্মাল ফ্রিজে নাও রাখতে পারেন, সরাসরি ডিপ ফ্রিজে রাখবেন 2 ঘন্টার জন্য। যখন এক শক্ত হয়ে আসবে বের করে সুন্দর করে এয়ারটাইট বক্সে আলাদা আলাদা করে রেখে দিবেন, যেন বের করার সময় আপনাদের কষ্ট না হয়। একটা ধরে এইভাবে করে, এই যেভাবে একটা ধরে যেন বের করতে পারেন, অনায়াসে যেন বক্স থেকে বের হয়ে যায়। ঠিক আছে, ফুল রেসিপিটা বলে দিলাম। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি আজ বিদায় নিব, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।